দক্ষের সবথেকে প্রিয় কন্যা ছিলেন সতী। আর সতীর বিবাহ কার সঙ্গে হয়েছিলেন? ভগবান অনাদি আদি মহেশ্বর মহাদেবের সঙ্গে। রাজা দক্ষ কিছুতেই ভোলেনাথকে নিজের জামাতা মানে জামাই রূপে বরণ করেছিলেন। ভোলেনাথের সঙ্গে আলাদা একটি ব্যার শত্রুতা ছিল। রাজা দক্ষ একদিন নিজের রাজ্যেতে মহাযজ্ঞের আয়োজন করলেন। আর সেই মহাযজ্ঞের নিমন্ত্রণ ৩৩ কোটি দেবী দেবতা, অরুণ দেব, বরুণ দেব, পবন দেব, ইন্দ্রদেব সমস্ত দেবী দেবতাদের দিয়েছে। এমনকি ভগবান বিষ্ণুকে, ভগবান ব্রহ্মদেবকে সকলকে দিয়েছে, ঋষি মুনি পণ্ডিত, কিন্তু একমাত্র দেবকে দেব মহাদেবকে দেয়। এবার কৈলাসে উপস্থিত মা সতী আর ভোলেনাথ বিরাজমান। আকাশ মার্গ থেকে পুষ্পক বিমানে, বায়ু বিমানে দেবতাগণ সকলে যাচ্ছেন। এমন সময় নারদ মুনি মা সতীর কাছে এসে বলছেন, দেবী আজ তোমার পিতার গৃহে মহাযজ্ঞের আয়োজন। বিভিন্ন বিভিন্ন রাজ্য থেকে রাজা, অধিরাজা, অনেক দেবী দেব প্রতিষ্ঠা সকলকে ডেকেছে। তোমার বাপের বাড়ি এমন অনুষ্ঠান, তুমি কি যাবে না? মা সতী তার মুখটি নিচু হয়ে অন্ধকার হয়ে যায় আর চিন্তন করছেন, বাবা তো আমায় একবারও বলেনি। দেখেন, একটি মেয়ের জীবনে দুইটি পক্ষ আছে, দুইটি চরণ। যখন একটি মেয়ের বিবাহ না হয় না, বাপের বাড়ি থাকে, তখন মাতা পিতা কিছু যদি বলে তা সেটা সহ্য করা যায়। কিন্তু যখনই বিবাহের পরে নিজের স্বামীর গৃহে থাকে আর বাপের বাড়ি যদি কিছু হয় আর জানানো না যায়, সেই যে আঘাত আর দুঃখ, সেই দুঃখের আর সীমানা। মা সতী তিনি আদি শক্তি, কিন্তু আজ পিতার ব্যবহারে বড় দুঃখিত। ভোলেনাথের কাছে এসে বলছেন, হে না, হয় আমি জানি বাবা বলেনি, কিন্তু আমাদের কর্তব্য, বাবা এত বড় অনুষ্ঠান করেছে, আমাদের যেতে হয়। প্রভু বলছেন, দেবী বিনি নিমন্ত্রণে তো ভূত প্রেত খেতে যায় না, আর আমি তো রাজা দক্ষের জামাই। একটি খুব সুন্দর বিষয় জানি, যখনই মাইয়াদের বাবার বাড়ি নিয়ে কথা আসে না, তখন আর দেখে আমার বাবাকে বলছো, আমার ভাইকে বলছো, তোমারটা দেখেছো। মানে আমি জানি আমাদের মাইয়ারা এমন না, কিন্তু অনেক জায়গায় আছে বাপের বাড়ি নিয়ে কিছু বলা যাবে না। আর জামাইকে তো অনেকে জম চিন্তন করে, জামাই নিয়ে ছেড়েখানি হয়। জামাই যত্ন সর্বপ্রথম। এই জামাই ষষ্ঠীতে দেখেন না, মানে জামাইকে সেদিন মর্ত লোকের ভগবান চিন্তন হয়। প্রভু বলছেন, সতী তোমার পিতা এত বড় অনুষ্ঠান করলেন, আমি দেবকে দেব, ত্রিদেবের মধ্যে একজন, আমাকে তো নিমন্ত্রণ জানাই, বা আমার সঙ্গে যে আমার গণ ভূত প্রেত নন্দী এদেরকেও একবার বলেনি। যেই গৃহে তোমার স্বামীরকে নিমন্ত্রণ জানিয়ে, সেখানে তোমার কোনো মূল্যই না। কিন্তু মা বারবার বলছেন, হয় বাবা কর্মে ব্যস্ত, হয় বলেনি, কিন্তু আমাদের তো কর্তব্য যে বাবার কাছে নিজেই যেতে হয়। প্রভু বলছেন, সতী তুমি যাও, কিন্তু এই যজ্ঞে আমি কিছুতেই সামিল হতে পারবো না।
যেখানে আমার মান সম্মান নাই সেখানে আমার কোনো অস্তিত্ব নাই। মা পার্বতী কি করলেন, মা সতী তিনি কি করলেন? প্রভুর কথা কিছুতেই শুনলেন না, প্রভুর কথাকে বৈমুখ্য করে চলে গিয়েছেন দক্ষের বাড়ি। দক্ষের বাড়িতে এসে যখনই দেখছেন সুন্দর সুন্দর আসনের পরে বিরাজমান অনন্ত কোটি দেব দেবতা, কিন্তু একমাত্র দেবকে দেব মহাদেবের জন্য স্থান। মা সতীকে সকলেই কটু বাক্য বলেছেন কি বিনি নিমন্ত্রণায় দেখো আজ সতী ভোলেনাথকে ছেড়ে পিতার ঘরে চলে এসেছে। দেখেন মা যে নারীর ভিতরে না অনেক দয়া, ছোট ছোট কথায়ও অনেক তীব্র গতিতে আঘাত পেয়ে যায়, অনেক কোমল হয়ে ওদের হৃদয়। যখন নারীকে তৈরি করে না তখন নারীর ভিতরে সর্ব পরিপূর্ণ রূপে দিয়েছেন ভাব, আর সেই ভাবে সর্বরূপে মিশ্রিত করেছেন দয়া ভাব। তো ছোট ছোট বিষয়তে না ভেঙে যায়। এবার পিতার গৃহে এসে যখনই অপমান সহিতে হয়েছে, সে অপমান কিছুতেই দেহ স্বীকারিত করতে পারছে। মা সতী তার রোম রোম হৃদয়ের প্রত্যেকটি কণ কণ শিব নিন্দায় রোদন করছেন, শিব নিন্দায় জ্বলছেন। মা সতী তখন কি করলেন, যোগ অগ্নিকে প্রকট করলেন আর চিন্তন করেছেন যে এই আত্মা নিয়ে, এই দেহ নিয়ে আমি কিভাবে কৈলাসে ফিরব, আমি কিভাবে আমার স্বামীকে আমার এই রূপের দর্শন করাবো, এই শ্রী মুখের দর্শন করাবো যেই সম্মুখে আমি আমার স্বামীর নিন্দা শ্রবণ করেছি। দেখেন যেমন গুরু নিন্দা মহাপাপ, যেমন মাতৃ পিতৃ শ্রবণ করা নিন্দা মহাপাপ, তেমনই স্বামীর নিন্দাও মহাপাপ। আপনার স্বামী যেমনই হোক না কেন সেটা আপনার ভাগ্যের। অনাদি আদি প্রভুই আপনার ভাগ্যের রেখাটা তার রেখার সঙ্গে বেঁধেছে। তা সে আপনার প্রভুর পাঠানো একজন সারথি, তার নিন্দা কখনো করবেন না আর শ্রবণও করবেন। আজ দেখেন মা সতী ভগবানের কথা শ্রবণ করেনি, তাই এত অপমান সহিতে হয়েছে। সতীর চরিত্র কেন ভাগবতে উল্লেখ? সতীর চরিত্র মুখ্য রূপে নারীদের জন্য, যে নারীরা স্মরণ রাখা দরকার যে স্বামীর আদেশ বিনা কখনো কোথায় যেতে নাই, আর বিশেষ রূপে তো নিজের বাপের বাড়ি। কখনো নিজের স্বামীর আদেশ বিনা কখনো নিজের মাতৃ পিতৃর ঘরে যাবে। আর আশা করি নিজের জীবনের সাথে এমন চয়ন করবেন যে আপনার কথা শুনবেন, আপনার মতনে চলবেন, আপনাকে কখনো সৎ পথের থেকে সরাবেন। মা সতী তিনি তার দেহকে দর্শন করেছেন আর ঘৃণা বোধ করেছেন যে এমন তুচ্ছ দেহর প্রতি ঘৃণা যে নিজের স্বামী নিন্দা শ্রবণ করেছে, এই দেহকে আমি রাখবো না। তখন পঞ্চ আত্মার যোগ অগ্নিকে প্রকট করে, দেখেন আমরা বলি না মা সতী তিনি অগ্নিকুণ্ডের ভিতরে প্রবেশ করে নিজের দেহকে নষ্ট করেছিলেন না। শিব নিন্দা, শিব কটু বাক্য শ্রবণ করে মা সতীর ভিতরে যে যোগ শক্তি, যোগ অগ্নি প্রকট হয়েছিলেন, সেই অগ্নি সহিত মা সতীর দেহটা জ্বলেছিল। মা সতীর দেহ দক্ষ রাজার সেই ভরা
সবার ভিতরে জ্বলেছে হাহাকার। এমন সময় মা সতীর সঙ্গে কিন্তু গড়ে গিয়েছিলেন, নন্দী ভূত প্রেত সকলেই গিয়েছিলেন। যখনই দেখছেন যে তাদের মা আজ জ্বলছে, হাহাকার ত্রাহিকার মাচিয়ে দিয়েছেন। যেভাবে আমাদের মা আজ আমাদের স্বামী আমাদের প্রভুর প্রতি হিংসা নিন্দা শ্রবণ করে নিজের দেহ ত্যাগ করেছেন, আর যেই মুখমণ্ডল দিয়ে তুমি দর্শন করেছেন এই মুখমণ্ডল ছাগলের ঘাতি হয়ে যায়, এই অভিশাপ করে দিয়েছে। সম্পূর্ণ ত্রিভুবনে হাহাকার প্রলয়। যখনই দেবকে দেব মহাদেব জানতে পায়, নিজের রুদ্র রূপে সেই ত্রাহিকার ত্রাহিকম সতীর মৃত দেহকে সেই রূপকে নিজের কোলের পরে বিরাজমান করে নিজেই হীন করেছেন। নিজের তাপ থেকে, নিজের অচক্ষক রূপ থেকে ত্রাহিমাম জগৎবাসী প্রভুর রূপ থেকে ভয়ে এমন সময় ভগবান শ্রীহরি নিজের চক্র ভেদন করে মা সতীর দেহকে খণ্ডন করেছেন 51 খণ্ড। আরে 51 খণ্ড ভারত ভূমিতে বিভিন্ন স্থানে শক্তিপীঠ রূপে আজ বিখ্যাত হয়েছে। 51 শক্তিপীঠ, যেমন বৈষ্ণো দেবী, পূর্ণগিরি গির্জা মন্দির বা কামরূপ কামাখ্যায় ইত্যাদি বিভিন্ন শক্তিপীঠের ভারত ভূমিতে প্রসিদ্ধ মন্দির তৈরি হয়েছে। যখনই মা সতীর দেহ জ্বলছিলেন, তিনি মনে মনে ভগবানকে আরাধনা করে জানেন কি চাচ্ছিলেন? सती मरत हरिषण भर मांगत, सती मरत हरिषण भर मांगत, जन्म जन्म शिव अनुराग, जन्म जन्म शिव अनुराग। सती बोलছেন যে আমি একই বস্তু চাই, একই তত্ত্ব চাই, জন্ম মরণ হই শিব অনুরাগ। মানে আমার জন্ম যদি হয় তো শিব অনুরাগে হয়, আমি যেন আমার প্রভুর অর্ধাঙ্গিনী রূপে, আমার প্রভুর জীবনের সাথী রূপে যেন আসি। আর সতীর পূর্ব রূপে কোথায়? देहि कर्ण हिमगिरी वरी, जाय जन्मे पार्वती। देहि कर्ण हित गिरिवर जाय, जन्मे पार्वती तन पाय। কোথায়? হিমালয়ের ঘরে মা পার্বতী রূপে মা সতীর দ্বিতীয় জন্ম তিনি পেয়েছেন। যখনই হিমালয় পুত্রী মা পার্বতী এসেছেন, হিমালয়ের সৌন্দর্য বেড়ে গিয়েছে। দেখেন, হিমালয় এমন একটি স্থান, পর্বত এমন একটি স্থানে যেখানে ভোগী কখনো ঠাকুরকে পায় না, একমাত্র ত্যাগী পায়। ভোগী কখনো হিমালয়ে গিয়ে ভগবানকে পাবে না, যে ত্যাগ করবে সেই হিমালয়তে গিয়ে ভগবানকে পাবে। আর হিমালয় পুত্রীকে পার্বতী। যখন পার্বতী একটু বড় হয়েছেন, নারদ মুনি এসেছেন। নারদ মুনি কি হিমালয়ে রাজস্ত্রী বলেছেন, হে নারদ, আমার পুত্রীর
ভাগ্যটা আমায় বলে সে জীবনের সাথী কেমন হবে, সে কেমন দেখতে হবে, কেমন গুণ হবে, কেমন অবগুণ হবে। তখন নারদ মুনি বলছেন কি, कहे मुनीब से गुण खानी, कहे हिती गुण खानी, सुत तुम्हारी से ही सयानी, नाम अंबिका भवानी। तुम्हारे कन्या गुणवानी হবে, সুন্দরী সুশীল কন্যা হবে, গুণ অনেক থাকবে। আহা, আমার কন্যার এমন গুণ। এমন সময় মা পার্বতীর মা বলছেন, তাহলে আমার জামাতা কেমন হবে, আমার জামাই কেমন হবে? আমার কন্যার এত গুণ, তাহলে জামাইও সর্বগুণী হবে। তখন বলছেন, কেমন জামাই होवे चंड मुंड धारी, भूत प्रेत होवे संगवतारी। चंड मुंड माला धारण करबे, भूत प्रेत निये घुरबे। আর এই কেমন গুণ জামাই? होवे नाथो के नाथ त्रिनाथ स्वामी। ত্রিনাথের মধ্যে একজন হবে, রাগ হবে, তেজ হবে, অনুরাগ হবে। তোমার পুত্রের জীবনের জীবন সাথী অদ্ভুত একজন হবে। এবার কেমন হবে আমরা সকলেই জানি। মা পার্বতী তার স্মরণ আছে, সতী হয়ে আমি আমার अनादि आदि महादेवेर प्रेम के पूर्ण रूपे पाई, से देहके आमार त्याग करते हुएছে, किन्तु एजন্য আমি আমার প্রভুকে প্রেম মাধ্যম দিয়ে পাবো। তা জানেন কত পরিশ্রম করতে হয়েছে। ক্ষমা করবেন, লাভ ম্যারেজ কিন্তু সহজ না, অনেক কঠিন বিষয়। এই জগতে কিন্তু সর্বপ্রথম লাভ ম্যারেজ, প্রেম বিবাহ মা পার্বতী ভোলেনাথের সঙ্গে করেছেন। ছোটবেলার থেকে মা পার্বতী কিন্তু ভোলেনাথের পুজো অর্চনা করতেন। ছোটবেলার থেকে ভোলেনাথকে নিজের স্বামী রূপে বরণ করেছিলেন। যখন মা পার্বতী বিবাহযোগ্য হয়েছিলেন, এখন পাত্র পাবে কোথায়? আর কন্যা অলরেডি একটি পাত্র তো খুঁজেই রেখেছে, অদ্ভুত পাত্র। মা পার্বতী কৈলাস হিমালয়কে বলছে, পিতা আমি একজনকে ভালোবাসি আর আমি তাকে স্বামী রূপে বরণ করেছি, কিন্তু পিতা আমায় কথা দাও সে যেমনই হোক না কেন আমার বিবাহ তার সঙ্গেই করা। পিতা চিন্তন করছেন, আমার কন্যার এত গুণ, হয় জীবন সাথী তার থেকে ডবল গুণ ভালোই দেখেছেন, জানতেন না যে এত ভালো হবে যে মানুষের মধ্যে নিয়ে যাবে না। দেখেন বাবার কিন্তু সবচেয়ে বড় টেনশন কন্যাকে নিয়ে হয় না, জামাইকে নিয়ে হয়। যে আমার কন্যা তো ভালো, জামাই কেমন পাবো? কিন্তু মা পার্বতী চালাক কম না, আগের থেকে রাস্তা সেট করে রাখছেন যে বাবা কথা দাও কি যেমন হবে তেমনই বিবাহ করাতে হবে, চাহে দেখতে খারাপ হোক, চাহে ইনকাম ভালো না হোক, চাহে গরিবই হোক না কেন, চাহে ভাঙ ধূত্র গাঁজা যা কিছুই খাক না কেন, কিন্তু বিবাহ আমার মনের মতন মানুষের সঙ্গেই করা। পিতার আদরের কন্যা, একমাত্র কন্যা। এবার কন্যা এমনিতেই পিতার কিন্তু অনেক ফেভারিট থাকে, পুত্রদের কিন্তু মার প্রতি স্নেহ থাকে, আর কন্যার বাবার প্রতি। আমারও কিন্তু আমার মার থেকে বাবার পরে টান বেশি।
মারে ছাড়া থাকতে পারি কিন্তু বাবার ছাড়া কম পারি, তাই বছর বাবাকেই নিয়ে আসছি। মা পার্বতী বলছেন, পিতা আমি এমন একজনকে ভালোবাসি। এমন সময় নারদ মুনি এসে বলছেন, নারায়ণ নারায়ণ, হিমালয় পুত্রী এখন বড় হয়েছে, বিবাহ দিতে হবে। হে হিমালয় পর্বতরাজ, আপনার কন্যা যেমন সুপাত্র খুঁজেছে, খুবই উত্তম, বিবাহের জন্য আপনি তৈরি হয়ে যাও, আর বিবাহের যত তৈয়ারি সৈয়ারি আরম্ভ করে দাও। আপনার যে জামাতা সে কিছুতেই কম না, অসংখ্য মানব তার আশপাশ ঘুরে বিভিন্ন বিভিন্ন মূল্যবান রত্ন ধারণ করে। আর নারদের কাজই হচ্ছে বাড়াই চড়াই বলা। এবার ভোলেনাথ দেখেন, যখন মা সতী দেহ ত্যাগ করেছিলেন, ভগবান কিন্তু ঘোর তপে চলে গিয়েছিলেন, যোগ সাধনায় গিয়েছিলেন। আর যোগ সাধনায় প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন পর্যন্ত সতীর যে দেহের অংশ, সে অংশরূপী দেবীর সঙ্গে দর্শন না হবে, ভোলেনাথ তিনি কিছুতেই দেবীর জগতে প্রবেশ করবেন না। ভোলেনাথ যখন জানতে পায় যে সতী পার্বতী রূপে ধরাধামে চলে এসেছেন, এবার সময় এসেছেন পার্বতীকে নিজের জীবনে পুনরায় স্ত্রী রূপে বরণ করার, তখন জানতে পায় যে বিবাহের প্রস্তাব এসেছেন। প্রভু আনন্দে মগ্নে নিজের বিবাহের তৈয়ারি করছেন, ভূত প্রেত চন্ডমুন্ড সকলকে নিয়ে। এদিকে হিমালয় কিন্তু জানতেন জামাই অনেক ধনবান গুণবান, এমন জামাই এই ত্রিভুবনে আরই নাই। মানে কেমন, হিমালয়ের মতন জামাই ত্রিভুবনে আর নাই, একমাত্রই তো হলে না। তা আজ প্রভুর বরযাত্রী যাবে, কৈলাসে সাজাচ্ছেন। এখন কি দিয়ে সাজাবে? সাজানোর ডেকোরেশনের জন্য তো অনেক বস্তুর দরকার, ঘাস পাতা ফুল বেল মূল যা কিছু পাচ্ছেন, আবার সাজাচ্ছেন কি? আমাদের এখানে তো ম্যানেজমেন্টের জন্য লোক আসে, কিন্তু প্রভুর বিবাহ সাজানোর ক্রিয়া করছেন গণ, ভূত প্রেত যারা আছে। এবার প্রভু তো তেমনই বেশে, দেবতাগণ বলেছেন, দেবাদি ইন্দ্র, চতুর্মুখী ব্রহ্মা, এমনকি ভগবান শ্রীহরি, আরে প্রভু একটু মেকআপ টেকআপ করো, একটু শৃঙ্গার করো, আরে বাবা বিয়া হবে, তোমার বিয়ে হবে তো। প্রভু বলেছেন কিভাবে সাজবো? বলছে যা কিছু আছে তাই দিয়েই সাজবো। এবার প্রভুর কাছে ভস্ম ছাড়া আর কি আছে? প্রভু গিয়েছেন শ্মশানে আর ভস্ম মাখছেন, একা একা মাখতে পারছেন। গণকে বলেছেন ভূত প্রেতকে, যাও যা যা আছে থাল ভরে গ্লাস ভরে কাপড়া ভরে যা কিছু আছে ভরে ভরে ভস্ম। আর তখন তো একটাই সর্প ছিল, এবার না জানে অসংখ্য সর্প ধারণ করেছে, ভাগের ছাল পড়েছে, জটা তো আছেই, জটাধারী। মানে প্রভুর ওই রূপ দেখে সকলে টেনশন, যে যদি ভোলেনাথের সঙ্গে যাই প্যাস্টিস মান সম্মানে হানি পড়বে, প্রভুর সঙ্গে যদি যাই এমন বরাত দেখে হয় হিমালয়ের রাজা খেতে দুঃখ না না দুঃখ তাড়া দিয়েই ভাগিয়ে দেবে। তখন কি করলেন? তিনটে দল হয়েছে। প্রথমে দল কাদের? দেবাদি ইন্দ্র, সুন্দর সুন্দর দেবতারা হতে সম্মিলিত, অরুণ দেব, বরুণ দেব, পবন দেব, এই যারা যারা ছিলেন। তারপরে দলে ছিলেন চতুর্মুখী ব্রহ্মার টিম,
বড় বড় বিদ্যমান ঋষিমুনি পণ্ডিত ব্রাহ্মণ শ্রেষ্ঠী বেদার্থী বেদ জ্ঞানী শাস্ত্র জ্ঞানী তাদের এখন ভগবান বিষ্ণু চিন্তন করেছেন সকলের টিম এত ভারী আর আমি তো এদের লিডার মুখিয়া, আমার টিমটা যদি হালকা থাকে তাহলে তো আমার ভিতর মান সম্মান কম হয়ে যায়। তখন কি করলেন ভগবান বিষ্ণু নিজের আলাদা টিম তৈরি করলেন, সকলের পার্সোনাল বরাত। আর ভগবান ভোলেনাথ কি করলেন নন্দীর পরে বিরাজমান, তাও উল্টো দিক ফিরে। আর সঙ্গে কি ভূত প্রেত, আর রূপ কেমন, কারোর 4টে চোখ, কারোর 10টা মাথা, কারোর 4টে পা, অদ্ভুত। আর মেকআপ করছেন, আমরা তো পার্লারে যাই, তারা শ্মশান ঘাটে গিয়েছেন মেকআপ করতে, আর মাখছেন ভস্ম। এবার বলছেন বরযাত্রী নিয়ে যায়, বাজিও তো দরকার, বাজি টাজি তো কিছুই নাই, এক কাজ করি কাঠটা ভরে ছালা ভরে ভস্ম নিয়ে যায়, এই উড়াবো। এবার সকলে কি করলেন নিজের পিঠে ভস্মের কাঠটা নিয়ে নিয়েছেন, ঝোলা, ভস্মের ঝোলা, কে ঝোলা ওঠাবো আর প্রভুর বরাতে নেন। এবার প্রভু বলছেন যদি আগের দিকে করে বসি তাহলে আমার এই যে দল আছে এদের নৃত্য তো দেখতে পারবো না আর আনন্দ পাবো না। তা প্রভু কি করেছেন নন্দীর পিঠে উল্টা করে বসে আছেন, মানে অদ্ভুত বরাত, এমন বরাত আজও পর্যন্ত স্বর্গলোকেতে মর্তলোকে আসে। এমন অদ্ভুত বরাত আজও পর্যন্ত দেখিনি। চলো বাজি টাজি কিছু নাই, হোলিয়া আবির নিয়ে আসতে ভস্ম নিয়ে কেন আসছে? যদি কিছুই না পায় একটু ফুল ফল ইত্যাদি পরে আসতো। এবার শুনুন, যখন বরযাত্রী যায় কিছু সঙ্গে নিয়ে যায় না রাস্তায় পাওয়ার জন্য, বরযাত্রীরা যদি খিদে পায়, তারপর ভোলেনাথের বরযাত্রীরা কি নিয়ে এসেছেন? কেউ নিয়ে এসেছেন ধূত্রর ফল, কেউ নিয়ে এসেছেন গাঁজা, কেউ নিয়ে এসেছেন যা পেয়েছে। ভূত প্রেতকে আর ফল ফুল পাবে, ভূত প্রেতকে মিষ্টি মিঠাই পাবে। কেউ নিয়ে এসেছেন ভরে ভরে ভাঙ। এখন নন্দী বলছেন প্রভুকে একটু বেশি করে পাও, প্রথমবারে বিয়ে করতে যাবে তো। আরো হিমালয়ের ঘরে পর্বতরাজ হিমালয়ে যার কন্যা পার্বতী সাক্ষাৎ সুন্দরীর মূরত গুণখানি রূপবান, তো সাধারণ বরাত থোড়ি না যাবে মহারাজ। তা আজ না আমাদেরও পাবন ভূমিতে ভগবান ভোলেনাথের বরাত আসবে। সঙ্গে কে কে যাবে? কে ভগবান ইন্দ্রের টিমে? ওটা আগে তো না হাত, কে? কেউই নাই, ঠিক আছে থাকতে হবে না, ইন্দ্রের ভিতরে অভিমান আছে। কে ব্রহ্মা চতুর্ভুজের টিমে? ওই টিমেও থাকুক, আমরা তো ভোলেনাথের সঙ্গে না, তা ডাইরেক্ট আমাদের টিমে নিয়ে যাই। বলিয়ে